পৌষ মাসের পড়ন্ত বিকেলের হেলে পড়া সূর্য থেকে ভেসে আসে কমলা রঙের আলো। এই রং কমলা রঙের সাথে মিশে একাকার। আহ, কি চোখ জোড়ানো দৃশ্য! সাউথ আফ্রিকান কমলা গাছে আগুন লাগিয়ে গেছে, সৌন্দর্যের আগুন। রবিউল আলম ভাইয়ের বাগানে না আসলে বুঝতামই না আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আল্লাহর বেহেশত কত সুন্দর। এই বাগানটি সাপাহার উপজেলার খট্টাপাড়া কয়েন্দা মাস্টার পাড়ার রবিউল আলম ভাই তৈরি করেছেন। সত্যি অসাধারণ। ভোরের আলো ফোটার আগেই যে মানুষটি ঘর ছেড়ে মাঠে নামে, সে কোনো নেতা নয়, কোনো তারকা নয়, সে আমাদের কৃষক। মাটির গন্ধে যার শৈশব, ঘামে ভেজা কপালে যার জীবনের গল্প, রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে যে মানুষটি কখনো অভিযোগ করে না, তার হাতেই গড়ে ওঠে দেশের ভবিষ্যৎ। আজ দেশের মাটিতে কমলা বাগানে প্রচুর কমলা ধরেছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা কমলাগুলো শুধু ফুল নয়, এগুলো কৃষকের ধৈর্য, ভালোবাসা আর নীরব সংগ্রামের ফল। একটা গাছ লাগাতে লাগে বছর, ফল পেতে লাগে অগণিত দিন। এই দীর্ঘ অপেক্ষায় কৃষক মাটির সাথে কথা বলে, গাছের সাথে স্বপ্ন ভাগ করে। ফসল নষ্ট হলেও সে হাল ছাড়ে না, কারণ সে জানে আজ না হয় কাল এই মাটি তাকে ফিরিয়ে দিবে। রোদ যখন আগুন হয়ে নামে, বৃষ্টি যখন আশীর্বাদের বদলে দুশ্চিন্তা হয়ে দাঁড়ায়, তখনও কৃষক মাঠ ছাড়ে না, কারণ তার চোখে শুধু নিজের পরিবার নয়, তার চোখে পুরো দেশ। আজ যখন কমলা বাগান ফলনে ভরে উঠেছে, তখন এই আনন্দ শুধু কৃষকের নয়, এই আনন্দ সবার। কারণ নিজের দেশের মাটিতে নিজের মানুষের হাতে উৎপাদিত ফল আমাদের স্বনির্ভরতার শক্ত প্রমাণ। এই কমলার স্বাদে আছে কৃষকের ঘাম, এই রঙে আছে তার আশার আলো। আমরা যদি কৃষককে সম্মান দেই, তার ন্যায্য মূল্য নিশ্চিত করি, তাহলে এই মাটিতে আরো হাজারো বাগান হাসবে। মনে রাখবেন, কৃষক বাঁচিলে কৃষি বাঁচে, কৃষি বাঁচিলে দেশ বাঁচে। দেশের মাটিতে ফলানো প্রতিটা কমলা আমাদের গর্বের গল্প বলে। তাই আপনারাও কমলা বাগান চাষ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।